এই 10টা টাকায় আজ সম্বল। আজ যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে, না হলে তো আজকে খাবারের ব্যবস্থা হবে না। বাবা, কিছু দান করো বাবা। ও বাবা, কিছু দান করো। চাচা, এই 10টা টাকা ছাড়া তো আর কিছুই নেই আমার কাছে। আপনি এই 10টা টাকায় নিয়ে যান, কিছু কিনে খেন। আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আড়ত বন্ধ হয়ে গেছে, আজকে আর কাজ হবে না। কালকে আসেন আলী ভাই। ইয়া আল্লাহ, গত 2-3 দিন থেকেই তো কাজ নেই, আজকেও কাজটা হলো না। আসতে দেরি করে ফেলেছেন যে, মহাজন সবাইকে সবার কাজ বুঝিয়ে চলে গেছে। কি করব বলেন, অনেকটা পথ হেঁটে আসতে হয় যে। তাও তো আজ অনেক সকালেই রওনা দিয়েছিলাম। কালকে আর একটু সকাল সকাল এসেন। হ্যাঁ ভাই, কালকে না হয় একটু ভোরবেলাতেই রওনা দিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে লোকটা ভাই? উনার নাম আলী। ওই পাশের গ্রামে আরব পাড়ায় থাকেন। অভাব অনটনের সংসার, কিন্তু দানের হাত মাশাল্লাহ। সব সময় দেখি আল্লাহর ইবাদতের প্রতিযোগিতাতেই ব্যস্ত থাকেন। তাহলে ওনাকে কাজ দেন না কেন? কাজ তো দিতেই চাই, কিন্তু ওই যে আসতে একটু দেরি করে ফেলে, ততক্ষণে আবার মহাজন চলে যায়। আচ্ছা, আমি কাল মহাজনকে বলে দেব যেন উনার জন্য কাজের ব্যবস্থা রাখে। কিন্তু আজকের দিনটা চলবে কিভাবে? গত 2-3 দিন কাজ নেই, আজকেও কাজটা পেলাম না। এদিকে পকেটে তো একটা টাকাও নেই, তাহলে আজ বাজার করব কিভাবে? হে আল্লাহ, সব কিছুই আপনার ইচ্ছা, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে? ওয়ালাইকুম আসসালাম। বাজারে আজ কোনো কাজ পাইনি আয়শা। ইয়াল্লা, তাহলে তো আজকে কোনো বাজারও করতে পারেননি। না, আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নাও। কিন্তু বাড়িতে তো সামান্য একটু ময়দা ছাড়া আর কিছুই নেই। ওই হবে, আল্লাহর রহমতে ওই ময়দাটুকু দিয়ে আজকের দিনটা পার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হে আল্লাহ, আপনাকে শুক্রিয়া এমন একটা ইমানদার বিবি দেওয়ার জন্যে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আরে, আটার খামির তো আগেই বানিয়ে ফেললাম। এদিকে আমার খেয়ালই নেই যে বাড়িতে আগুন নেই। এই শুনেন, ঘরে তো আগুন নেই, আপনি একটু বসেন, আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা যাও। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। হে আল্লাহ, আপনিই একমাত্র রিজিক দাতা। আপনি আমাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন, তাতেই আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। মাগো, আমাকে কিছু খাবার দেন মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমাকে কিছু খাবার দাও বাবা। খাবার? আচ্ছা দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করেন, আমি ভিতরে দেখি কিছু আছে কিনা। ঠিক আছে বাবা। কি দেব? ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই। চাচা, এই আটার খামিরটুকু আপনি নেন। আপনাকে দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই, থাকলে আপনাকে এই কষ্টটুকুও দিতাম না। আপনি এই আটার খামিরটা নিয়ে রুটি বানিয়ে খেয়ে নিয়েন, কেমন? আচ্ছা বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে মহান রব, আমার সমস্ত কাজই আপনার সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। বাইরে দাঁড়িয়ে আছেন যে, কোনো সমস্যা হয়নি তো আপনার? না না, কোনো সমস্যা হয়নি। পাশের বাসায়ও আগুন ছিল না, তাই আর এক প্রতিবেশীর ঘর থেকে আগুন আনতে একটু দেরি হয়ে গেল। চলেন ভিতরে চলেন, এক্ষুনি আপনাকে রুটি বানিয়ে দিচ্ছি। আরে, আটার খামিরটা দেখছি না তো। এখানেই তো রেখে গিয়েছিলাম,
খামিটা আবার কোথায় গেল? এখানে যে খামিটা রেখে গেলাম, খামিটা কোথায়? কি হলো বলছেন না যে? আমার এক বন্ধু এসেছিল, আমাদের জন্য যেন রুটি বানিয়ে দেয়, এজন্য তার হাতে আটার খামিরটা দিয়ে দিয়েছি। কি? কোন বন্ধুকে দিয়েছেন? আছে এক বন্ধু। এমন কোন বন্ধু আছে আপনার যে আটার খামি নিয়ে গিয়ে আপনাকে রুটি বানিয়ে পাঠাবে? আছে আছে, এটা আমার অনেক কাছের বন্ধু। কাছের বন্ধু? কতক্ষণ আগে দিয়েছেন বলেন তো? এই তো তুমি যাওয়ার একটু পরেই। কখন আসবে সে? এই তো রুটি বানানো হয়ে গেলেই আসবে। আচ্ছা ঠিক আছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, কই কেউ তো রুটি নিয়ে আসছে না? আসবে আসবে। সত্যি করে বলেন তো, আপনি আটার খামিটা কাউকে দান করে দিয়েছেন তাই না? আমি খুব ভালো বন্ধুকে দিয়েছি খামিরটা, তুমি কোনো চিন্তা করো না আয়শা, সে নিশ্চয়ই রুটি বানিয়েই পাঠিয়ে দেবে। আপনার কথা কেমন ঘোলাটে লাগছে। নিশ্চয় আপনি আটার খামিটা কাউকে দান করে দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, অন্তত একটা রুটি বানানোর মতো আটাও তো রেখে দিতে পারতেন, তাহলে ওইটুকুই না হয় দুজন মিলে ভাগ করে খেয়ে নিতে পারতাম। বললাম তো তুমি কোনো চিন্তা করো না, আমি খুবই ভালো বন্ধুকে খামিরটা দিয়েছি, সে নিশ্চয় আমাদের না খাইয়ে রাখবে না। বুঝলাম না আপনার কথা। বুঝলে না? না। না বোঝার কি আছে এখানে? আরে আল্লাহর বান্দি, আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না, দিতেও জানেন। আর শুধু দিতে জানেন বললে ভুল হবে, বরং বলতে হবে তিনি আরও উত্তম রূপে দিতে জানেন। এবার তো ব্যাপারটা আরো জটিল করে দিলেন, আমার তো কিছুতেই বুঝে আসছে না। থাক থাক, এখন আর আমার কিছুই বলার দরকার নেই, একটু অপেক্ষা করো, তখন নিজেই সব কিছু পরিষ্কার বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার কোন বন্ধু রুটি বানিয়ে পাঠাই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমি দেখছি কে আসলো। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম আনিস ভাই, কেমন আছেন? কিভাবে সাহায্য করব বলেন না? আজকে মেয়েটা শ্বশুরবাড়ি থেকে বাড়িতে এসেছে, তাই বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হয়েছে, তাই তো আমার বিবি প্রতিবেশীর হক আদায় করতে পাঠালো। এই এক পাত্র গোশত আর এই এক ঝুড়ি রুটি হাদিয়া এনেছি, মেহেরবানি করে কবুল করুন ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই কবুল করব ভাই। আমি তবে আসি আলী ভাই, অনেক কাজ পড়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমি জানতাম আপনি আমাদের না খাইয়ে রাখবেন না। আয়শা, আয়শা, এই যে দেখো। কি এগুলা? তোমাকে বলেছিলাম না আমার বন্ধু রুটি বানিয়ে পাঠাবেই? হ্যাঁ, সত্যি রুটি পাঠিয়েছে? আমি তো শুধু আমার বন্ধুকে আটার খামিরটাই দিয়েছিলাম, আর এই যে দেখো, আমার বন্ধু এতই ভালো আর দয়ালু যে তিনি রুটির সাথে গোশত পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমি ভাবছিলাম কিভাবে আমাদের রিজিক হবে। সবার রিজিকের মালিক আল্লাহ, কোথা থেকে কার রিজিক তিনি পাঠাবেন কেউ বলতে পারে না। হে আল্লাহ, আপনার অসংখ্য শুকরিয়া। শুকরান আলহামদুলিল্লাহ। এবার আমি বুঝতে পেরেছি বন্ধু বলতে আপনি কাকে বুঝিয়েছিলেন। হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ আয়েশা, কাউকে দান করা মানে কোনো ব্যক্তিকে দেওয়া নয়, এ তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে পাঠানো, আর আল্লাহ তাআলার কাছে যা পাঠানো হয় তিনি তার চেয়ে অনেক উত্তম কিছু ফিরিয়ে দেন। শুকরান আলহামদুলিল্লাহ।